কোষীয় অঙ্গ সৃষ্টি। বহুদলীয় কোষীয় অঙ্গ কিভাবে সৃষ্টি হবে তাহলে দেখো, যে আমরা জানি যে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস মানে প্রকৃতি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। তো মূলত নিউক্লিয়াস থেকে কিভাবে তৈরি হলো সকল কোষীয় অঙ্গ খেয়াল করো। আমি একটু উপর থেকে আসছি যাতে সুবিধা হয়। এটা মনে করো এই নিউক্লিয়াস, এটা মনে করো নিউক্লিয়াস। এখন এর বাইরে থেকে আদিকোষীতে কিন্তু আমরা জানি আদিকোষীতে কিন্তু কি হয় না, কোনো আদিকোষীতে কোনো যে কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয় না। প্রকৃতি কোষের কোষীয় অঙ্গাণু কেন সৃষ্টি হয় এর কারণটা কি জানো? কারণটা হলো এই যে সুতার মতো যে অংশগুলো দেখছো এটাকে ক্রোমাটিন বলা হয়, তাই না? এর আগে বলেছিলাম কিন্তু মনে আছে কি, ক্রোমাটিন আর ক্রোমোসোম। ক্রোমাটিনের বাংলা অর্থ কি? ক্রোমাটিন এর বাংলা অর্থ কি? তার মানে কি বলতো? ক্রোমাটিনের বাংলা অর্থ সুতা। কাছাকাছি ভালো হবে না, কেউ কেউ ক্রোমাটিন মানে তো রং, কি মানে হচ্ছে কি মানে কি, আরেকটা আছে ক্রোমোসোম। ক্রোমাটিনের বাংলা অর্থ কি আর ক্রোমোসোমের বাংলা অর্থ কি বলো? দেখো ভুলে গেছে এই যে ক্রোমোসোমের সুতা এই অর্থে, হ্যাঁ ওটা তো ক্রোমাটিন। এই ক্রোমা মানে হলো ক্রোমোসোম, এই ক্রোমা মানে কি? ক্রোমোসোম। ক্রোমা মানে ক্রোমোসোম আর টিন মানে কি? সুতা। টিন মানে হলো সুতা। অর্থাৎ ক্রোমোসোম যখন সুতার মতো, ক্রোমোসোম যখন সুতার মতো তখন নাম হয় ক্রোমাটিন। ক্রোমোসোম যখন সুতার মতো তখন নাম হয় কি? ক্রোমাটিন। ক্রোমোসোম যখন সুতার মতো, ঠিক আছে? সাইন দেওয়ার নাম সাইন, বুঝতে পারছেন? যখন ক্রোমাটিন নাম হয় কখন? যখন ক্রোমোসোম সুতার মতো থাকে। ক্রোমোসোম তো সুতার মতো কোষ বিভাজনের সময় থাকে না, তাই না? যদি ক্রোমোসোম সুতার মতো থাকে তাহলে এর নাম হয় ক্রোমাটিন, ঠিক আছে? আচ্ছা, ক্রোমোসোম নাম হচ্ছে কি কারণে? না, ক্রোমা মানে হলো রঙিন, আর সোম মানে কি? বস্তু, মানে কি? রঙিন বস্তু। কারণ ক্রোমোসোম যখন কোষ বিভাজনের সময় এদেরকে যদি রং দাও, রং ধারণ করবে। কোষ বিভাজনের সময় তুমি যদি এর গায়ে রং দাও, রং ধারণ করবে। কিন্তু এই অবস্থায় রং দিলে রং ধারণ করে না, বুঝতে পারছো? তো এই জন্য এদেরকে রঙিন বস্তু বলছি না। এই অবস্থায় যখন এরা একটু খাটো মোটা হয় তখন যদি তুমি রং দাও তো রং ধারণ করে, তাই এর নাম রঙিন বস্তু। আর এটা তো রং দিলে রং ধারণ করে না, তাই এটাকে তো রঙিন বস্তু বলতে পারবে না, তাই না? আচ্ছা, তো এই ক্রোমাটিনের মধ্যে জিন আছে, জিনগুলো থেকে বিভিন্ন রাসায়নিক উপাদান তৈরি হয় এবং এই উপাদান তৈরি হওয়ার সময় যেটা হয় সেটা হলো জায়গা সেটা যদি oh yes তো দেখো তাহলে হচ্ছে যে যখন সুতাগুলা কুণ্ডলী পাকিয়ে মোটা হয়, খাটো হয়, তখন রং দিলে রং ধারণ করে, তাই এর নাম রঙিন বস্তু, তাই তো? এখন ফ্যানের শব্দ শোনা যাবে। এখন এই যে ক্রোমাটিন আছে এরা বিভিন্ন ধরনের এনজাইম প্রোটিন তৈরি করে এবং এর ভিতরে পাঠায়। এর ভিতরে পাঠালে তখন এর ভিতরটা জায়গা জায়গা কি হয়? স্ফীত হয়ে থাকে, পরবর্তীতে কি হয়? এই স্ফীত অংশগুলো বাইরে বের হয়ে আসে। এই স্ফীত অংশগুলো বাইরে বের হয়ে আসে, বাইরে বের হয়ে আসে যেটা হয় একটা স্ফীত হয় অবশ্য, এখানে সবগুলো না। বাইরে বের হয়ে স্ফীত অংশগুলো বাইরে বের হয়ে এরকম একটা গঠন তৈরি হয়। ওই স্ফীত অংশই কিন্তু বাইরে বের হয়েছে এরকম অংশ
তৈরি করলো, তখন এটা হয়ে গেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে স্ফীত অংশগুলা কি করে বাইরে প্রসারিত হতে থাকে, প্রেসারে বারবার রাসায়নিক উপাদান বের করে, তখন এরকম হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এখানে কিছু রাইবোজোম এর গায়ের সাথে বসে পড়ে, কিছু রাইবোজোম এর গায়ের সাথে বসে পড়ে, কিছু রাইবোজোম এর গায়ের সাথে বসে পড়লো। তাহলে যেটুকু জায়গায় রাইবোজোম গায়ের সাথে বসে পড়ে সেইটির নাম কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? বা ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেটুকু জায়গা মানে কোনো কিছু রাইবোজোম নাই সেটার নাম কি? মসৃণ ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পরবর্তীতে আবার যে কাহিনী হয়, তাহলে দেখো আদিকোষে তো নিউক্লিয়ার আবরণী নাই, তাহলে আদিকোষে কোনো কোষীয় অঙ্গন তৈরিও হবে না। তো নিউক্লিয়ার আবরণী তো সব কোষীয় অঙ্গন তৈরি করছে, নিউক্লিয়ার আবরণী কোষীয় অঙ্গন তৈরি করছে। তাহলে আদিকোষে তো নিউক্লিয়ার আবরণী নাই, তাহলে কোষীয় অঙ্গন হবে কোথা থেকে? যেখানে ফ্যাক্টরি, যেখান থেকে তৈরি হওয়ার কথা, তাই না? এখন সেই ফ্যাক্টরি যদি তোমার কি হয়, যে ওই ফ্যাক্টরি তোমার কি করতে পারছে না, যে ফ্যাক্টরি নাই আর কি, বা ফ্যাক্টরি নষ্ট হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে কিছু উৎপন্ন হবে? উৎপন্ন তো হবে না, নাকি? ওই ঠিক কিনা? তাহলে আদিকোষে দেখো, আদিকোষে কিন্তু আমরা জানি কি, যে আদিকোষে কিন্তু যেটা হয় সেটা হলো এদের কিন্তু ভিতরে কি আছে? একটা ক্রোমোসোম আছে, এই যে একটা ক্রোমোসোম, তাই না? তাহলে এর বাইরে কি নিউক্লিয়ার আবরণী আছে? নাই তো। আর ক্রোমোসোম যখন ধরে নিতে হবে কি, এর মধ্যে দুটো প্রধান উপাদান কি? একটা প্রোটিন আর একটা ডিএনএ। ক্রোমাটিন মানেও এদের এটা আমরা লিখছি না, দুজনাই কিন্তু গঠিত কি দিয়ে? দুজনাই গঠিত ডিএনএ এবং প্রোটিন, দুজনাই কিন্তু ডিএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। এটাও তাই, ডিএনএ আর প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? তো এখন এই যে ক্রোমোসোম, তো এর বাইরে কি নিউক্লিয়ার আবরণী আছে? নাই তো। তাহলে এখানে কোষীয় অঙ্গন তৈরি হওয়ার সুযোগ নাই, আবরণযুক্ত কোষীয় অঙ্গন তৈরি হওয়ার সুযোগ নাই। তাহলে প্রথম কথা হলো, পরীক্ষা যদি আসে এন্ডোপ্লাজমিক মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে তৈরি হয়েছে, তাহলে বলবা নিউক্লিয়ার আবরণী থেকে। নিউক্লিয়ার, এটা হলো আধুনিকতম কথা, কোথা থেকে তৈরি হয়েছে? নিউক্লিয়ার আবরণী থেকে। আর যদি বলে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাও একই, ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলে গোলজি বডি কোথা থেকে হয়েছে, তাহলে কিন্তু উত্তর ভিন্ন। গোলজি বডি হওয়ার সময় কি হয়, এখন এখানে রাইবোজোম আছে, রাইবোজোম বারবার প্রোটিন তৈরি করতে করে এর ভিতরে দিয়ে দিচ্ছে, প্রোটিন তৈরি করে এর ভিতরে দিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো ক্রমেই এই বাইরের দিকে আসতে শুরু করে, এবং বাইরের দিকে যখন আসতে শুরু করে তখন এই জায়গাগুলো স্ফীত হতে শুরু করে। এবার কিন্তু অনেক জায়গায় স্ফীত হবে, এইটা মনে করে স্ফীত হয়ে গেছে, এটা স্ফীত হয়ে গেছে, এটা স্ফীত হয়ে গেছে, এটাও স্ফীত হয়ে গেছে। পরে এই স্ফীতগুলো খুলে দেবে, অনেকগুলো স্ফীত অংশ খুলতে শুরু করবে, ওখান থেকে খুলে দেবে, ঠিক আছে? খুলে যে এরা একসাথে আবার একীভূত হবে, একসাথে না সবাই একীভূত হবে, মানে অনেকগুলো তো, হ্যাঁ অনেকগুলো, কিন্তু আমি দুটো দিচ্ছি, কিন্তু অনেকগুলো একসাথে একীভূত। পরে এদের ভিতরে যে ঝিল্লি গলে যায়, তখন এরা এরকম একটা সাইজের মতো হয়, সবগুলো একীভূত হয়ে এরকম গলে যায়, এরকম হয়েছে। তাহলে এরকম একটা তাহলে এটাই হয়ে গেল তখন কি? গোলজি বডি। তাহলে এখন পরীক্ষায় যদি আসে গোলজি বডি কোথা থেকে সৃষ্টি, তাহলে বলবা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তুমি চোখে দেখছো তো, এই যে এখান থেকে তৈরি হলো না, ওখান থেকে তো বের হয়নি, বের হতে কোথা থেকে? এখান থেকে না, এই যে এখান থেকে তো বের হলো, মসৃণ থেকে বের হলো না। তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি সৃষ্টি হয়েছে, এটা মনে রাখতে হবে। মানে চোখে দেখছো কোথা থেকে হয়েছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি তৈরি হয়েছে। এখন দেখা যায়, এখন আরো কিছু কাহিনী ঘটে। কি কাহিনী ঘটে? যে কিছু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু গহ্বর, মানে এগুলো কিন্তু একটা গহ্বর বা ভেসিকল বা গহ্বর, এই গহ্বরগুলো কেউ এখানে এসে
যুক্ত হয়, পরে এগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। এগুলো কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। এরা বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্নগুলোর নাম কিন্তু আসলে এই বিচ্ছিন্নগুলোর নাম হলো বৃহৎ বৃহৎ ভ্যাকুল। ভ্যাকুল মানে কিন্তু গহ্বরই বোঝায়, বড় গহ্বর, বুঝছো? যারা এখানে এসে যুক্ত হয় এখানকার পুষ্টি খেয়ে খেয়ে আরো বড় হয়ে যায়। মূলত কোষ গহ্বর তাহলে কোথা থেকে সৃষ্টি হয়? সেটা কিন্তু হয় গহ্বর। কোষ গহ্বর, কোষ গহ্বর ছিল না? কোষ গহ্বর, এই যে বড় যে কোষ গহ্বর আসলাম আমরা, তাই না? এই কারণ এইগুলা পরবর্তীতে একীভূত হয় হয়ে বড় কোষ গহ্বর হয়। তাহলে এটাও কিন্তু হয়েছে কোথা থেকে? গলজিবরি থেকে। গলজিবরি এখানকার অংশগুলো নিয়েছে, নিয়ে গলজিবরি থেকে বিভিন্ন রাসায়নিক উপাদান এখানে দিয়েছে, দিয়ে আরো বড় হয়ে যায়। তখন এটা তৈরি হলো কোষ গহ্বর। এখন বলা হচ্ছে কিছু কিছু গলজিবরি থেকে আবার কিছু অংশ খুলে খুলে বের হয়। মানে এখান থেকে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন উপাদান এর মধ্যে ঢুকছে। তো এরা যখন বের হয়ে যায় তখন এর মধ্যে এক একজন এক একটা কিছু তৈরি করে। কেউ তৈরি করে লাইসোসোম, কেউ তৈরি করে লাইসোসোম। তাহলে ইয়ে তৈরি হয় কোথা থেকে? লাইসোসোম কোথা থেকে তৈরি হয়? ওটা বলতে পারি। লাইসোসোম কোথা থেকে তৈরি হয়? বলতে পারি। তাহলে লাইসোসোম তৈরি হয়। আবার কোষ প্রাচীর তৈরি করার জন্য পেকটিন নামক ভেসিকল, এটা পরীক্ষায় আসে। কোষ প্রাচীর তৈরিতে পেকটিন নামক পেকটিন ভেসিকল, যেটা পেকটিন ভেসিকল, এটাও তৈরি হয় কিন্তু গলজিবরি থেকে। পেকটিন কথাটার অর্থ কি? পেকটিন কথাটার অর্থ গ্রিক শব্দ পেট থেকে আসছে। পেট, পেট মানে আঠালো। এর মধ্যে কিছু আঠালো উপাদান আছে। এই আঠালো উপাদান দিয়ে কোষ প্রাচীর তৈরি হয়। এই আঠালো উপাদান দিয়ে কোষ প্রাচীর তৈরি হয়। তাহলে ধরো লাইসোসোম তৈরি হলো গলজিবরি থেকে, আবার পেকটিন তৈরি হলো সেটা কিন্তু কোথা থেকে? গলজিবরি থেকে। সেটা তৈরি হলো কি? গলজিবরি থেকে। এছাড়াও আরো অনেক উপাদান, যেমন ধরো গ্লাইঅক্সিসোম, তারপর হলো পারঅক্সিসোম। এগুলো কি? পারঅক্সিসোম কিছু তৈরি হবে, মনে করো পারঅক্সিসোম। এগুলো ধরো পারঅক্সিসোম, এগুলো কিন্তু আছে উদ্ভিদের মধ্যে। পারঅক্সিসোম পরীক্ষায় আসবে। পারঅক্সিসোম কোথা থেকে তৈরি হয়? বলবা যে গলজিবরি থেকে তৈরি হয়। পারঅক্সিসোম কোথা থেকে তৈরি হয়? গলজিবরি থেকে তৈরি হয়। পারঅক্সিসোম জিনিসটা কি? এটা একটা ভেসিকল, এর মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান আছে যারা হাইড্রোজেন পারঅক্সাইডকে, পারঅক্সিসোম মানে হলো এরকম বোঝায়, পারঅক্সিসোম, পারঅক্সিসোম। পার মানে হাইড্রোজেন পারঅক্সাইড, পার মানে হাইড্রোজেন পারঅক্সাইড, আর অক্সি মানে কি বলতো? অক্সি মানে কি? অক্সি মানে কি? অক্সি মানে অক্সিডেশন। অক্সিডেশন মানে কি বলতো? জারণ। হ্যাঁ, এই তো, ধন্যবাদ। অক্সিডেশন, অক্সি মানে অক্সিডেশন মানে কি? জারণ। অক্সিডেশন, অক্সিডেশন মানে কি? জারণ। অক্সিডেশন মানে জারণ। তাহলে সোম মানে কি? সোমা। সোম মানে সোমা। সোমা মানে কি? বস্তু। তার মানে এমন একটা বস্তু, এটা এমন একটা বস্তু যার মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইডকে জারণ করার মতো উপাদান আছে। হাইড্রোজেন পারঅক্সাইড হলো বিষাক্ত। এটা আমাদের প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে। এই জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর। তাহলে এখান থেকে এই গলজিবরি থেকে বের হলো পারঅক্সিসোম, বের হয়ে তোমার দেখছে যে কোথায় কোথায় হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে, তাকে তাকে ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। তাহলে এটাকে বলা হয় পারঅক্সিসোম, বুঝছো? এটা বলা হচ্ছে পারঅক্সিসোম। তাহলে হচ্ছে যে, তাহলে দেখতে পাচ্ছ যে কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিক তো এটা আলাদা বলেছিলাম, তাই না? মনে আছে? মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিক মনে আছে কিনা? ওই যে তোমাদের মনে আছে এন্ডোসিম্বায়োসিস এর কথা? হ্যাঁ আছে, এন্ডোসিম্বায়োসিস তোমাদের তাহলে মাইটোকন্ড্রিয়া ব্যাপারটা আলাদা। মাইটোকন্ড্রিয়া, এন্ডোসিম্বায়োসিস।
মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিড এটা কি কোষীয় অঙ্গনের দিকে, এটা কি কোষীয় অঙ্গন আসলে অ্যাকচুয়ালি যদিও কোষীয় অঙ্গন কিন্তু আসলে এটা বহিরাগত। মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিড এটা বহিরাগত, কারণ যে তোমাদের বলেছি না যে মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিড এরা যে কোষের অংশ না, এটা বলে এটা কিভাবে জানলো? আদি কোষের রাইবোজোম 70S মনে আছে? 70S ওই বলতে পারবা 70S জিনিসটা কি মনে আছে? মনে নাই? আচ্ছা ও না পড়া শুরু করো, তোমার পড়া হয়নি। আচ্ছা আমরা হচ্ছে এই শুক্রবার পরের শুক্রবারে তোমাদের আগের ক্লাস একদিন নিলে হয়ে যাবে, বেশি এমএসএস তাহলে ধরে বলতে পারবা, ঠিক আছে? তো তাহলে এটা হলো যে একজন বিজ্ঞানীর নাম, যার নাম কি সোভেনবার্গ বা হেরবার্গ। এই বৈজ্ঞানিক রাইবোজোম এটা আবিষ্কার করছে যে রাইবোজোম হলো আদি কোষে একটু ছোট হয়, তাই একটু বুঝিয়েছে, আর প্রকৃতি কোষে একটু বড় হয়, এটা হলো এইচটিসি। তো বৈজ্ঞানিকরা দেখলো যে কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া ওর মধ্যে রাইবোজোম আছে 70S, মানে 16 সাইজের রাইবোজোম। তখন বুঝলো এরা আসলে প্রকৃতি কোষের না, এটা আসলে আদি কোষের, মানে পরে ঢুকছে, আবার হচ্ছে এই টেস্ট তো প্রকৃতি কোষে, এটা তো দেখতে পাচ্ছে যে রাইবোজোম মুক্ত অবস্থায় যেগুলো আছে সব এই টেস্ট, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম আছে ওটা হচ্ছে 70S। তখন হচ্ছে যে এটা তো তাই কিনা? যেমন তুমি যদি মনে করো অন্য কোনো দেশে যাও, ধরো চীনে গেছো, তো তুমি যদি বাংলায় কথা বলো তাহলে তো বুঝে ফেলবে যে এটা হলো তাই কিনা? এরকম চেনা যাবে না, তার বৈশিষ্ট্য দেখে চেনা যায়। ভারতে গেলে তো কলকাতায় গেলে বাংলায় কথা বলে, ওটা হয়তো নাও বুঝতে পারবে নাকি, ঠিক না? আমার কিছু স্টুডেন্ট তোমার হচ্ছে যে প্রাক্তন স্টুডেন্ট বলে ওই তোমার রাশিয়াতে একটা জায়গা আছে হাদির মোড়, ওই বরাবর তোমার যখন আর কি শীতের সময় পানি খুব কম থাকে, ওই বরাবর সরাসরি তোমার ইন্ডিয়াতে চলে যাওয়া যায়, ওইদিকে মানে ইয়ে নাই, কি বলে চেকপোস্ট, হ্যাঁ চেকপোস্ট নাই। তো ওখানে তোমার হচ্ছে পানি হাঁটু পর্যন্ত থাকে ওই সময়। তো ওই সময় নাকি ওরা ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়াতে যে হোটেল আছে না, ওরা হলো বাংলাদেশি টাকাও নেই, বাংলাদেশি টাকা দিয়ে হোটেলে খাইছে গরুর মাংস দিয়ে, ওখানে দাম কম বলে, মানে 40 টাকায় 8 পিস গরুর মাংস দেয়, দাম কম। তো ওই জন্য ওরা খাইছে খাইতে ওরা বুঝতে পারছে, ওরা হ্যাঁ না গরুর মাংস যারা মুসলমান তারা বিক্রি করে না, ওটা তো তোমার হচ্ছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেখানে, সেখানে তোমার গরুর মাংস বিক্রি করে, যেখানে তোমার হিন্দুরা থাকে সেখানে তো গরুর মাংস বিক্রি হয় না। ওখানে গরুর মাংস খাইলে তোমার জিভা কেটে ফেলা হয়, তারপরে হাত কেটে ফেলা হয়, অনেক ইয়ে আছে। না ওটা তো কলকাতা হিন্দুদের পরিমাণ বেশি, তবে কলকাতার যে সমস্ত জায়গায় দেওয়ার তোমার মুসলমান সংখ্যা বেশি, ওগুলোতে খাওয়া যায়, ওগুলোতে ওরা অনেক কিছু বলার থাকে না। ধরো যদি 9টা মুসলিম থাকে, একটা হিন্দু থাকে, ও কিছু করতে পারবে না, এরকম ব্যাপার। তো ওরকম তারপর মনে করো যে ওটা খাইছে, ওখানে সিঙ্গারা খাইছে, ওদের সিঙ্গারা টিঙ্গারা সব খাইছে, পুরি টুরি সব খাইছে, বাংলাদেশি টাকা খাইছে, তো ওরা আবার ব্যাংকে যায় বদলা নিতে পারে না, যদিও বাংলাদেশি টাকা পান একটু ইয়ে, তাও ওইভাবে দাম ধরে। তো তাহলে হয়তো বুঝতে বাংলা ভাষা সেগুলো বুঝতে পারলে একটু কঠিন হবে, কিন্তু ওরা নাকি বুঝেছে, বুঝেও কিছু বলে। তো এরকম 3 বার গেছিল, তাই ওরা তোমরা জানো না, কারণ এখন তো একটু বেশি সমস্যা, এখন বর্তমানে সমস্যা। তাহলে মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে প্লাস্টিক, এরা শুধু কোষীয় অঙ্গাণু আসলে না, বাইরের দিকে এসেছে। এখন যেহেতু স্থিরভাবে থাকে, তাই যদি ওদেরকে আমরা কি বলি, এরা হলো কোষীয় অঙ্গাণু হয়ে গেছে কোষে, তাই না? যে এই যে এন্ডো ছিল, তাই না? এন্ডো মানে কি? ভিতরে, এন্ডো মানে ভিতরে, বায়ো মানে হচ্ছে জীবন, আগে সিন মানে একই সাথে আর বায়ো মানে জীবন, আর সিস বা ওসিস মানে পত্র।
তার মানে কি বোঝাচ্ছে যে একই সাথে জীবনযাপন করার পদ্ধতি ভিতরে, কারণ ভিতরে কেন? কারণ আদি কোষ তো প্রকৃত কোষের ভিতরে ঢুকেছিল, তাই না? ঢোকার পরে তারপরে একই সাথে জীবনযাপন করছে, এখনো করছে। এখনো তো মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক উদ্ভিদ কোষের মধ্যে দুটোই আছে না, প্রাণী কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে না, এখনো তারা প্রকৃত কোষের মধ্যে ঢুকে একসাথে জীবনযাপন করছে। তো ওইটা তো আর এই এই সমস্ত জায়গা থেকে তৈরি হবে না, যেটা তার বাইরে। তাছাড়া যত কোষীয় অঙ্গাণু আছে সবাই হয় নিউক্লিয়ার অঙ্গনের দিকে, যেমন অমসৃণ এন্ডোপ্লাজমিক নিউক্লিয়ার অঙ্গনের দিকে, তাই না? মসৃণ নিউক্লিয়ার অঙ্গনের দিকে, ঠিক আছে? তারপরে গোলজি বডি মসৃণ এন্ডোপ্লাজমিক নিউক্লিয়ার দিকে, মসৃণ দিকে কিন্তু, হ্যাঁ, এই বড় বড়, ঠিক আছে? তারপরে গোলজি বডির দিকে বৃহৎ ভ্যাকিউল হচ্ছে, এটাতে কোষ বরাবর হয়। আবার এখান থেকে কিছু কোষ ভেসিকল আছে, কেউ লাইসোসোম তৈরি করে, কেউ পেকটিন তৈরি করে, কোষ প্যাচ তৈরি করে। ভ্যাকিউল মানে বড় বড় গহ্বর ছাড়া। দেখো এটা হলো ছোট ছোট আছে না, এটা হলো বড় বড়গুলা, এরকম বড়গুলা একসাথে একীভূত হয়। অনেক বড়গুলা একসাথে কোষের মধ্যে, এরকম বড়গুলো একসাথে একীভূত হয়, হয়ে পরে দেখা যায় যে এরকম হয়। বুঝলি? ভ্যাকিউল হলো উদ্ভিদ কোষে আমরা জানি বড় কোষ গহ্বর থাকে না, কেন থাকে বলো তো? উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে কেন থাকে? এই যে বস্তুগুলোর মধ্যে যায় না, বজ্র পদার্থ, হ্যাঁ ওই মনে আছে, ধন্যবাদ। যে বজ্র পদার্থগুলো, তাই না, নির্জীব যেগুলা বজ্র পদার্থগুলা ওর মধ্যে যায়। তবে মনে রাখতে হবে যে যেমন মানুষ যে হাগু করে, ওই হাগুর মধ্যে কিন্তু 3 ভাগে 1 ভাগ পুষ্টি উপাদান চলে যায়, কিন্তু সেটা কিন্তু আমরা আর নিতে পারবো না, তাই না? কিন্তু ওই জিনিসটাই কিন্তু উদ্ভিদ লতা পাতা ঠিকই নিচ্ছে ওখান থেকে পুষ্টি। বুঝতে পারছো? কোষ গহ্বর এমন এক ধরনের সেফটি ট্যাঙ্ক উদ্ভিদ কোষের জন্য, যে ওর মধ্যে বজ্র পদার্থগুলো ঢেলে দিচ্ছে, আবার দরকার হলে ওখান থেকে কিছু কিছু উপাদান মাঝে মধ্যে নিয়েও নেয়। এরকম কিন্তু কোষ গহ্বরের মধ্যে এই সিস্টেমটা আছে। বুঝতে পারছো? আর আমাদের কিন্তু তা হচ্ছে না, যেটা ফেলে দিলাম, কিন্তু ওটার মধ্যে প্রচুর যে মানুষের যে বয়স্য, সেটাও কিন্তু অনেক উপকারী। মানুষের যেটা বয়স্য মানে কি? বুঝতে পারছো? বয়স্য মানে কি? তাই না? মানুষের বয়স্য কতটা উপকারী। যেমন আমার মা গল্প করে যে আমার মা যখন হয়নি, আমার মা গল্প করে মা খুলনা ছিল যখন মায়েরা, তখন হচ্ছে প্রতিবেশী আপা কি মা আবার আপা বলে, এক প্রতিবেশী আন্টি কি করছে যে একদিন মাকে পুঁই শাক দিতে আসছে। তো দেখছো পুঁই শাকের পাতাগুলা কত বড় হয়, আমাদের মা দেখায় এত বড় বড় পাতা পুঁই শাকের, আর ডানটি হলো এরকম এত মোটা। দেখে মা জিজ্ঞেস জানতে ইচ্ছে করছে যে এত বড় বড় পাতা আর এত মোটা ডানটি তো কখনো দেখিনি, আপনার পুঁই শাকে এত মোটা হলো কি করে? না, তখন কি বলছে জানো? তখন ওই আন্টি কি বলছে মাকে যে ওই যে আমার যে ছোট বাচ্চাটা আছে না, ও যে হাগু করে না, ওই হাগুটা আমি ওই পুঁইশাকে ভরাই দিই। আচ্ছা, এটা শোনার পরে খাওয়ার ইচ্ছা হবে না বলো? যতই তোমার ওখানকার পুষ্টি দিছে, গবেষণা নেয়নি, পুষ্টি যেটাই দিছে ওটা খাওয়ার ইচ্ছা হবে। মা এই কথা শুনে তো মনে করে দিয়ে, কারণ ওর সামনে তুমি তো বলতে পারতে না, ওর সামনে তো বলা যায়, মন খারাপ করবে। হ্যাঁ, তখন বলে ওই মা রেখে দিছে, পরে একটা ফকির এসে ফকিরকে দিয়ে দিছে। তো ফকির এত সুন্দর শাক দেখে মা বলছে, ফকিরটা হাসি বললো শীতকালে। আর বলে আরো মাকে নাকি দোয়া করলো যে মা তোমাকে আল্লাহ বাঁচায় রাখলো, তুমি এত সুন্দর পোশাক দিলা। এত না দেখে তো খাওয়া যায়, দেখে তো খাওয়া যায় না। তো ওই গ্রামে অনেক সময় তোমার অত কিছু টিয়ে পড়ে না, যে পান খায় না গ্রামে এরা, বলে একবার বলে একজন পান খাচ্ছে আর বলছে যে আপনাকে পান দেবো, বলছে দেন একটা। তখন ওই পান যে মুছছে শাড়ির সাথে মুছছে, পানের পানিটা নিয়ে শাড়ির সাথে মুছে পান মুখে দিয়ে উঠছে। আচ্ছা, পানের ভিতর দিয়ে কেমন যেন রহস্য গন্ধ। তখন বলছে ওই মহিলাটা বলছে ওটা কিছু না, ওটা মনার গু। আচ্ছা, মনার গু বলে দিছিল, হয়তো ছিল, ওটা কিছু না, ওটা মনার গু। মনার গু বলে কিছু খাওয়া যাবে না, মনার গু বলে খাওয়া যাবে এরকম কথা। তো এরকম আছে আর কি, মানে কিনা থাকি না। তো তাহলে এটা থেকে আশা করি তোমরা বুঝতে পারবা, মানে এটা মনে রাখবা কোনটা কোথা থেকে হয়েছে, দেখলা এমসিকিউ আসলে এটা পারবা। স্যার এস ওয়াই এম হবে না, ওখানে উপরে বলতে হবে।
ও না, আসলে হচ্ছে অরিজিনালি অ্যান্ড্রো সিম্বায়োসিস কথাটা আসেনি, মানে বলার সৌন্দর্যের জন্য, মানে স্পেলিং এ অ্যান্ড্রো সিম্বায়োসিস বলা হয়, কিন্তু সিন মানে একই সাথে, সিন মানে একই সাথে বলার স্পেলিংটা হ্যাঁ করার জন্য। যেমন তোমরা এই জিনিসটা সিন আর কোথা হতে পারবো জানো, যেমন তোমরা সিনথেসিস নাম শুনছো? ফটোসিনথেসিস। হ্যাঁ, ফটোসিনথেসিস। ওই যে সিন সিন আছে না, ওই সিন মানে একই সাথে, থেসিস মানে কি জানো, একই সাথে মিলানো, মানে আলোর সাহায্যে অনেকগুলো যৌগকে একসাথে মিলিত করা, একসাথে মিলিত করা, মিলিত করে সরবরাহ করতে হয়। ওই জন্য নাম হচ্ছে কি সিনথেসিস। সিন মানে একই সাথে, থেসিস মানে মিলানো, একই সাথে অনেকগুলো পদার্থ মিলানো, মিলাই টিলাই, যেমন খিচুড়ি একই সাথে অনেকগুলো পদার্থ মিলাই খিচুড়ি, এরকম ওটা হলো সিনথেসিস। ঠিক আছে? তো আমরা যে পরীক্ষা রাখছি না, হ্যাঁ হলো রাইবোজোমটা আগামী দিন শেষ করব, শেষ করে তারপরে রাইবোজোম পরীক্ষা রাখবো। হ্যাঁ